আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নে ওখানে প্রায় 52 থেকে 54% আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন। আমেরিকা আমাদের সিঙ্গেল লার্জেস্ট মার্কেট, যেখানে আমরা কোনো সুবিধা পাই না, কিন্তু যেখানে সুবিধা পাই সেই জায়গাটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবং আমরা যেহেতু গ্রাজুয়েশনের পথে আছি, যদি গভর্নমেন্টের পলিসি চেঞ্জ না হয় 2026-এর পর থেকে আমরা এই যে যদি জিএসপি হারাই এবং জিএসপির যে সুবিধাটা আমাদের যেটা ইবি এর আওতায়, এই বুকিং বা ট্রান্সফার আওতায়, আমরা অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড অথবা আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে জিএসপি সুবিধার সারা ওয়ার্ল্ডের অন্য দেশগুলো যা পায়, শুধু বাংলাদেশ টোটাল জিএসপি সুবিধা 66% পায়, অর্থাৎ বাকি 34% অন্য প্রায় 48টা দেশ কিনে পায়, কিন্তু বাংলাদেশ এককভাবে জিএসপির যে ফ্যাসিলিটিসের 66% কিন্তু সেটা অংশীদার। আমাদের ধরেন ঠিক এই মুহূর্তে আমার এই সুবিধাটা উঠে গেল, তখন আমি কি প্রস্তুত? আমি মোটেও প্রস্তুত নই, কারণ আমাকে এফিশিয়েন্ট প্রোডাকশন করতে হবে। এখন এফিশিয়েন্ট প্রোডাকশনের বিকল্প কিন্তু আপনার এই অটোমেশন ছাড়া নেই। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো, প্রথম জিনিসটা হলো যে এই টেকনোলজি যেটা আসছে সেটি আমাদের ইউজার এন্ডে আমরা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি।